কিন্তু সে তো সেই ভয়ে ভীত না। সে তো যেহেতু রাষ্ট্রের দায়িত্বটা তার উপর এসেছে। চিড়িয়াখানার যে কিউরেটরকে শাস্তি দেওয়া হলো, আর ওইখানে যে এত বড় একটা বাজার বসায় নষ্ট করে ফেলা হলো, কাউকেই শাস্তি দেওয়া হলো না। না, আমি আগে যেটা বলতে চাই যে দেখেন, কূটনীতিক সাফল্য কে না চায়, তাই না? আজকে কি বাংলাদেশ জয়ী হয়েছে বলে আমি এটাকে আমার কূটনৈতিক পরাজয় মনে করব? আজকে যদি আমি হেরে যেতাম, তাহলে এটার জন্য কি আমার সাফল্য বয়ে আনতো? এখন কূটনৈতিক বিজয় এটা। এখন স্বাভাবিকভাবে কূটনৈতিক বিজয়ের জন্য এটা তো গেম, ইটস এ গেম। এই গেমে আপনাকে জয়লাভ করতে হবে। জয়লাভ করার জন্য তো প্রার্থী হয়েছি। প্রার্থী কি হয়েছে হারার জন্য? ন্যাচারালি আমি আগামী মেয়র ইলেকশন করতে চাই, আমি কি হারার জন্য করব? আমি তো জয়ের জন্যই করব। আপনি কতটা পে করবেন? না, পেটা শোনেন, পেটা করাটা অত সহজ না। আপনি যেটা ইজি যেটা বলতেছেন, বা আমার বন্ধু যেটা বললো, একটা জিনিস এখানে পরিষ্কার দেখেন যে বাংলাদেশের প্রতিটা দুঃসময়ে কিন্তু যে কোনোভাবে হোক বিএনপি ওই সময়টায় চলে আসছে, এবং ওই সময়টায় এসে দেশটাকে সে ব্যাক করছে। যেমনি যেমনি ওই ৭১-এ জিয়াউর রহমানের আবির্ভাবের কারণে মুক্তিযুদ্ধটা সেভাবে আসছে, ঠিক ৭৫-এ আবার জিয়াউর রহমান আবির্ভাবের কারণে কিন্তু এইভাবে দেশটা কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছিল, একদম দ্বার প্রান্তে, এটা বলতে কোনো দ্বিধা নেই। সেই অবস্থায় কিন্তু জিয়াউর রহমান এসে আবার দেশটাকে মুক্তির স্বাদ পাওয়াইছেন। তো ঠিক একইভাবে পরবর্তী পর্যায়ে খালেদা জিয়াও কিন্তু সে একইভাবে আসছেন। তা আজকেও তারেক রহমান যে সংস্থায়, যিনি আমার বন্ধু যেটা বললো যে আমার তার জন্য করুণা, সে কারো করুণা চায় না। সে দেখেন এত কিছুর মধ্যেও কিন্তু তার মধ্যে কোনো হতাশা নাই। আপনি যখন সে ফ্যামিলি কার্ড দেয়, অপোজিশনরা বলছে সে টাকা পাবে কোথায়, কৃষিকার্ড জন দেয়, একই কথা বলছে। কিন্তু তার এটা হলো যে সে যে এবার যখন প্রতিষ্ঠাবার্ষে সে বলছে কি জিয়া রহমানের পলিসিটাকে সে ফলো করছে। অর্থাৎ যে দেশটাতে মানুষ বটমলেস বাস্কেট বলতো, তাই না, তলাবিহীন ঝুড়ি বলতো, কিসিঞ্জার যেটা বলছে, সেই তলাবিহীন ঝুড়ির দেশটাকে অল্প সময়ের ব্যবধানে কিন্তু তিনি একটা ট্র্যাকে আনছেন, মানুষকে খাওয়াইছেন। তো কাজেই সব কিছু সম্ভব যদি আপনি আপনার নিয়ম শৃঙ্খলার মধ্যে দেশটাকে আনতে পারেন। আপনি যদি একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারেন, দুর্নীতিটাকে যদি বন্ধ করতে পারেন, চুরিটাকে যদি বন্ধ করতে পারেন, এবং আপনি যদি সঠিক রাস্তায় যদি আপনি চলতে পারেন, তাহলে আপনি পারবেন। তো সেই জায়গায় পররাষ্ট্রনীতি কি আজকে এমন একটা জায়গা ছিল, আমি কি ওইটাতে খুশি হব যে আমেরিকার মানে মন্ত্রী আসলে সেটা বলা হয়তো সিকি মন্ত্রী? ওইটাও তো একটা সাকসেসফুল কূটনীতি ছিল না, তাই না? ঠিক তেমনি আজকে আমি শুধু একটা মহিষকে জবাই করে দিয়ে আমি দেখাইলাম ট্রাম্পকে জবাই করে দিলাম, সেটাও আমার মানে সফল কূটনীতিক না। তো এটার জন্যই আমাকে বুঝতে হবে যে আজকে বাংলাদেশ এমন একটা দেশ, যে দেশটা আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করছি, কিন্তু অর্থনৈতিকভাবে তো আমরা অনেক পিছিয়ে আছি। কাজে এখন আমাদেরকে ভেবে চিন্তেই সবগুলো স্টেপ নিতে হবে। কিন্তু সে জায়গায় ওই যে আপনি যেটা বললেন যে কতটুকু পে করে, অর্থাৎ সেটাও মাথায় রাখতে হবে যে আমি আমার মাথাটা বিকায় দিব না। মাথাটা না বিকায় দিয়েই আমি আমার পররাষ্ট্রনীতিটা আমার সেভাবেই হবে, সেইভাবে আমি চলবো। তো সেই কারণেই আমাকে সব কিছু হিসাব কিতাব করে বিএনপি অলওয়েজ সেই জায়গাটা সাকসেস হয়েছে এইটুকু যে জিয়াউর রহমানের রক্তের মধ্য দিয়ে, খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে তাকে সাকসেস হয়েছে। এখনও কিন্তু অনেকে থ্রেট করছে, তারেক রহমানকে অনেকে ভয়ও দেখাচ্ছে যে আবার সেই পরিণতি হবে কিনা, কিন্তু সে তো সেই ভয়ে ভীত না। সে তো যেহেতু রাষ্ট্রের দায়িত্বটা তার উপর এসেছে এবং জনগণ দিয়েছে, কাজে সে চেষ্টা করবে। এটা সালাম ভাই দারুণ বলেছেন। মানে আপনার কথা থেকে আমি পেলাম যে কয়বার বিএনপি ক্ষমতা এসছে, সেটা ৭৫-এ হোক ৯০-তে হোক, মানে রাইজ ফ্রম দ্য ডাস্ট, সেখান থেকে দেশটাকে টেনে এবং ওইখান থেকে ওঠা।